সো বন্ধুরা, আজকে আমরা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ইয়ামাহা R15 V4 নিয়ে কথা বলবো। আপনারা কি ইন্দোনেশিয়ান বাইক কিনবেন না ইন্ডিয়ান বাইক কিনবেন? এখানে আমরা বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান, এগুলো ইন্দোনেশিয়া, আর এই বাইকগুলো হচ্ছে ইন্ডিয়ান বাইক। প্রত্যেকটা ভার্সন 4 ইয়ামাহা। আর পাশাপাশি আমরা MT-15 নিয়ে কথা বলবো। ইন্দোনেশিয়ান MT-15, ইন্ডিয়ান MT-15, কোনটা বেটার হবে, কার কোনটা চয়েস? আর যারা নতুন বিগিনার আছেন, নতুন বাইক কিনতে যাচ্ছেন, আপনারা কনফিউজও থাকেন, আমি কি ইন্দোনেশিয়ান MT-50 কিনবো না ইন্ডিয়ান কিনবো, ইন্ডিয়ান ইয়ামাহা কিনবো না ইন্দোনেশিয়ান ইয়ামাহা কিনবো। আমরা অনেকেই কনফিউজে থাকি। কনফিউজ দূর করার জন্য আমাদের অরিন ভাই আছে। ভাই, ডিটেলসটা বলেন, যারা নতুন বাইক চালিয়ে থাকে, নতুন বাইক কিনবে, তারা কি ইন্দোনেশিয়ানটা কিনবে না ইন্ডিয়ানটা কিনবে? আজকের ভিডিওটি যারা নতুন, যে আপনারা কনফিউজ যে কোন বাইকটা নেবেন, ইন্ডিয়ান নেবেন না ইন্দোনেশিয়ান নেবেন, R15 নেবেন না MT-15 নেবেন, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিওটি। তো শুরুতে একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখি। এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো প্রথমে একটু জেনে নেই কোন বাইকে কি আছে, তারপরে হচ্ছে কার কে কোনটা নিলে পরে বেটার হবে, সেই সাজেশনটা আজকে একটু দিয়ে দিব। তো প্রথমে আসি হচ্ছে R15 এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে হচ্ছে ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান দুটোই আছে। তো ইন্দোনেশিয়ানে কি থাকছে বাইকের মধ্যে সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে নন ABS ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম। দেন হচ্ছে এটার ইঞ্জিনটা হচ্ছে আপনার ইউরো গ্রেডের ইঞ্জিন। এটা আপনারা 155 সিসির VVA টেকনোলজির ইঞ্জিন, এবং তার সাথে হচ্ছে এটা টায়ারটা হচ্ছে IRC রেডিয়াল টায়ার, এবং তার ফলে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন টোটালটাই হচ্ছে ডিফারেন্স। লুক কম্বিনেশনে ইন্দোনেশিয়ানের জুড়ি নেই। তো এরপরে আসি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে কি থাকছে। ইন্ডিয়ান ভেরিয়েন্টে পাচ্ছেন আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন, ট্র্যাকশন কন্ট্রোল, এবং তার সাথে যে মিটারটাও একটু চেঞ্জ আছে। তো এখন আসি হচ্ছে কম্পেয়ার করি যে ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ানের মধ্যে কোনটা নেওয়াটা বেটার হবে। তো প্রথম কথা হচ্ছে যাদের বাজেট ভালো, তো বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই, তারা এক কথায় ইন্দোনেশিয়াতে মুভ করেন। এই দুটো ইন্দোনেশিয়া, এই দুটো ইন্দোনেশিয়া, আর এই দুটো ইন্ডিয়ান। আচ্ছা, কেন বলতেছি? কারণ ইন্দোনেশিয়ানে যে জিনিসটা হচ্ছে প্রথম প্রায়োরিটি পায়, এটা বিল কোয়ালিটিটা হচ্ছে অসাধারণ, এবং তারপরে হচ্ছে এটার ইঞ্জিনে যে টেকনোলজিটা দেওয়া রয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সের স্মুথনেসটা অনেক বেটার করবে। তারপরে হচ্ছে আপনার সিটিং যে কমফোর্টনেসটা, সেটা টোটালটাই হচ্ছে ইন্দোনেশিয়ানটা বেটার। আর এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়াই কানেক্টিং ফিচার, কিন্তু বাট এটার মিটারটা হচ্ছে বিফোরের মিটারটা দেওয়া হয়েছে হচ্ছে আপনার যেটা আগের যেটা ভার্সন 3 ছিল সেই মিটারটাই দেওয়া হয়েছে। লুক কিন্তু অ্যাজ লাইক সেম। তো যাদের বাজেটের সমস্যা নেই, এক কথায় ইন্দোনেশিয়া। এখন আসি ইন্ডিয়া। এখন আপনারা যারা চাচ্ছেন যে আমার বাইকে ফিচার্স থাকতে হবে, যেমন ডুয়েল চ্যানেল ABS থাকতে হবে, হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল থাকতে হবে, হচ্ছে মিটার ফাংশনটাও চেঞ্জ, তো বিল কোয়ালিটি, ইঞ্জিন পারফরমেন্স আমার কাছে অতটা ম্যাটার করে না, যেহেতু ইন্ডিয়ান। কিন্তু তারপর আমি বলবো না যে পারফরমেন্সে একেবারে খারাপ পাবেন, তা কিন্তু না। ইন্ডিয়ানের পারফরমেন্সটা কিন্তু বেটার, যেহেতু এটা ইয়ামাহা। ইন্দোনেশিয়ানটা বেস্ট, এটাই হচ্ছে মূল কথা। তো যারা বিল কোয়ালিটি নিয়ে চিন্তা না করেন, তাদের জন্য আমি বলবো, যদি ফিচার্স নিতে চান তাহলে অবশ্যই আপনারা ইন্ডিয়ান বাইকটা দেখতে পারেন, এবং এটার বাজেটটাও একটু কম হয়ে থাকে। অনেকে আমাকে কোশ্চেন করেন, ভাই ইন্দোনেশিয়ানে তো ABS নাই, ইন্ডিয়ান ABS আছে, তারপরে ইন্দোনেশিয়ানে এত দাম কত? ভাইজান, আমি এক কথায় বলবো, একবার ইন্দোনেশিয়ান রাইড করেই দেখেন, তারপরে বুঝবেন যে আপনি যে টাকা দিয়ে কিনছেন, মোট কথা এক কথাই শেষ, পয়সা বাসুল। এরপরে আসি হচ্ছে MT-15 এর মধ্যে আমাদের কাছে ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান দুটোই আছে। তো এখন দেখায় আগে হচ্ছে ইন্দোনেশিয়ানে এটাও কিন্তু ডাবল ডিস্কের হয়ে থাকে, নন ABS। তার মধ্যে এটাও কিন্তু ইঞ্জিন ইন্দোনেশিয়ানের আপনার MT-15 R15 এর ইঞ্জিন দুটাই কিন্তু সেম ইঞ্জিন টেকনোলজি। আর MT-15টা নেওয়াটা তাদের জন্য বেস্ট হবে যারা নেকেড স্পোর্টস বাইক রাইড করতে পছন্দ করেন, যে আমি সারাদিন বাইক রাইড করব, আমার ব্যাক পেন বা শোল্ডার পেন যাতে না হয়, তার জন্য আমি বলবো MT-15 নেওয়াটা বেটার। আর MT-15 এর যে বিষয়টা হচ্ছে রাইড করে খুবই কমফোর্ট, তার সাথে হচ্ছে আপনি এই বাইকটাতে মাইলেজটাও বেটার পাবেন। আর তারপরে হচ্ছে ইন্ডিয়ানে কি থাকছে। ইন্ডিয়ান যেহেতু BS7 ইঞ্জিনের টেকনোলজি, তো ইন্ডিয়ান তে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS, পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, তার সাথে
ইন্দোনেশিয়ানে কিন্তু আপনার ওয়াই কানেক্টিং ফিচার থাকছে না, বাট ইন্ডিয়াতে কিন্তু আপনারা ওয়াই কানেক্টিং ফিচার্স থাকছে। শুধুমাত্র MT-15 ক্ষেত্রে দামের কিন্তু খুব একটা হেরফের নেই, সামান্য কিছু হেরফের আছে। তো এই সাইডের যে বিষয়টা হচ্ছে ইন্দোনেশিয়ানের কিন্তু সিকিউরিটি সিস্টেমটা কিন্তু বেস্ট থাকে। যেমন ইন্দোনেশিয়ান MT বলেন আর হচ্ছে R15 বলেন, এটা লকিং সিস্টেমটা যেটা হচ্ছে শাটার্ড লক সিস্টেম, এটা কিন্তু এক্সট্রা একটা সেফটি সিকিউরিটি ফ্যাসিলিটিস। আর ইন্ডিয়ানের যে লক সিস্টেমটা এটা হচ্ছে অ্যাজ লাইক নর্মাল কি লক, যার ফলে হচ্ছে সিকিউরিটি সিস্টেমে দেখতে গেলেও ইন্দোনেশিয়ান বেস্ট, সেটা আপনি R15 হোক আর MT-15 হোক। তো MT-15 যারা নিতে চান, কারণ দুটির প্রাইসে হচ্ছে কাছাকাছি, তো তার জন্য আমি বলবো এটা এখন আপনারা আসার পরে যারা বুঝবেন যে না আমার ইন্দোনেশিয়ান বাইকের যে ইঞ্জিন পারফরমেন্সটা আমার কাছে বেস্ট লাগে, আমি তাদের জন্য বলবো যে তাহলে আপনারা ইন্দোনেশিয়ান নেন। আর যারা চিন্তা করছেন যে না আমার ফিচার্স লাগবে, বিল কোয়ালিটি ম্যাটার না, ফিচার্স লাগবে, ইঞ্জিন টেকনোলজি BS7 ম্যাটার না, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা ইন্ডিয়ানটা ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, চেষ্টা করলাম একটু আপনাদেরকে একটু শর্টভাবে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর। বাকি কথা তো থাকছেই। তো বাকি কথা বলার জন্য আমাদের যে ফেসবুক যে পেজটা আছে আলিফ মোটরস, সেই পেজে আপনারা সরাসরি মেসেঞ্জারে নক দিতে পারেন। তাছাড়াও স্ক্রিনে যে কটা নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করা, চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে নক দিয়ে আপনারা কথা বলে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই শর্ট ব্লগসটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ইনশাল্লাহ নেক্সট আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তার জন্য কি করতে হবে, স্বপন ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের আলিফ মোটরস অফিসিয়াল পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা বাইকার্স আছেন সবার কাছে আমার একটি রিকোয়েস্টই থাকে, অবশ্যই সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন।